আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ। এই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, নারী, পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? শিওর? বুঝে শুনে হাত তুলেছেন, আওয়াজ দিচ্ছেন, মোবারকবাদ। সংগ্রাম আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা একটা বৈষম্যহীন দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, অবৈধ দখলদার মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, ঘুষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার সম্মানিত ভাইরা, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে অনেক আওয়াজ, গুঞ্জনক, অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানোর কথা আমরা শুনেছি। আমি প্রশ্ন করতে চাই, যারা এই চেতনার কথা বলে, সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে, দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি। আপনাদের চেতনা কোথায় ছিল? এই বিজয় কি বাংলাদেশের না ভারতের? আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মধ্যে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতকারী। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধ করে দিয়েছেন। এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুক, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করে। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাঠাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না।